দিনভর নেতাজিকে স্মরণ দুবরাজপুরে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বীরভূমের দুবরাজপুর লোকাল কমিটির পক্ষ থেকে ভারতের বীর মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী পালিত হল দুবরাজপুর মাদ্রিক সংঘ ময়দানে। আজ ২৩শে জানুয়ারি সকালে নেতাজির প্রতিকৃতি নিয়ে দুবরাজপুর শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ১২টা ১৫ মিনিটে মাদ্রিক সংঘ ময়দানে পতাকা উত্তোলন ও মাল্যদান করা হয়। পতাকা উত্তোলন করেন লোকাল কমিটির সভাপতি রমা প্রসাদ ভট্টাচার্য। মাল্যদান করেন লোকাল কমিটির সম্পাদক স্বপন মুখার্জি, সুরেশ কবিরাজ, মলয় দত্ত, উত্তম চট্টরাজ, সালেম খান, সিদ্ধিনাথ মুখার্জি, উজ্জ্বল মিশ্র, নিয়তি দাস সহ বিশিষ্ট আইনজীবী, আনন্দ গোপাল চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি ক্লাবের প্রাণপুরুষ স্বর্গীয় নিমাই ওঝার আবক্ষ মূর্তিতেও মাল্যদান করেন সুরেশ কবিরাজ। এদিন দুপুর ২টোয় শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। বিকেলে দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। সন্ধ্যায় নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। কমিটির অন্যতম সদস্য সুরেশ কবিরাজ বলেন, অন্যান্য বছরের মতো এবারও দিনভর নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সন্তোষ পালের রিপোর্ট, দুবরাজপুর নিউজ। আজকে হলো বলতে আমাদের ফর্ট ব্লকে ধরলেন নেতাজির জন্মজয়ন্তী ১২৮তম জন্মবার্ষিকী হিসাবে উদযাপিত করা হবে সকালে প্রভাত ফেরির মাধ্যমে। তারপরে আমাদের পতাকা উত্তোলন হলো ১২টা ১৫তে। পতাকা উত্তোলন করে তপধ্বনি হিসাব করে মাল্যদানের হিসাব করা হলো। তারপরে আমাদের বেলা ২টো থেকে আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা, সেই অঙ্কন প্রতিযোগিতা ১২ বছর প্লাস ১২ বছরের ঊর্ধ্বে প্লাস ২০০ জনের মতন অংশগ্রহণ করলো। এরপরে আমাদের গানের অনুষ্ঠান, এবং গানের অনুষ্ঠান বলতে কীরকম মানে জাজ আমাদের এসছেন বাইরের থেকে, এবং উনি জাজ করে সিলেক্ট করবেন কে কীরকম গান করছেন আর কি, সঙ্গে প্রতিযোগিতা। তারপরে আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল ৬টার সময় হয়ে গেল। তারপরে আপনার ধরলেন এই আমাদের যে মাদ্রিক একাডেমির নৃত্য অনুষ্ঠান সন্ধ্যে ৬টা থেকে। আচ্ছা, আপনার পরিচয়? আমার দুবরাজপুর ফর্ট ব্লকের আমি একজন সদস্য, আমার নাম সুরেশ কুমার কবিরাজ।